একটা নাংটা মেয়ে ছোট পোশাক পরে চা বিক্রি করছে। গোটা হাওড়া জেলার চায়ের যুবকরা মোটরসাইকেল নিয়ে সবাই তার চায়ের দোকানে ভিড়। আমি বললাম ওইটা চায়ের ভিড় নয়, ওই ভিড়টা হচ্ছে তার শরীরে, তার জাঙ্গে, তার বুকে, তার পিঠে, তার পেটের ভিড়। এটা শরীর দেখার জন্য যুবকরা ভিড় করছে, তার চা খাবার জন্য। আমি বলার পরে আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ সেই চায়ের দোকানকে আন্দোলন করে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সে আমাকে গালি দিবে, সেই মেয়ে, জানি না কবে গালি দিবে ফেসবুকে এসে। তবে যুবকরা জিনা থেকে বেঁচেছে, বলাৎকারী থেকে। ডিজাইন কেমন বলে দিই, আপনি বহরমপুরে দামি হোটেল পাবেন, খাবার স্ট্যান্ডার্ড পাবেন, দামি দামি হোটেল আছে, আছে না? হাই রোডে পাবেন দামি দামি হোটেল। আপনারা জানেন নাকি জানি না, বেলডাঙ্গা থেকে একটু এগিয়ে গিয়ে ডান হাতে একটা হোটেল হয়েছে, ওই দইটা পশ্চিম বাংলায় পাওয়া যাবে না। আমি একদিন রাত্রে ঢুকে খেয়েছি, আবার ঢুকলি আমি খাই টক দই। ওই দই মুর্শিদাবাদ নয়, পশ্চিম বাংলায় কোথাও পাওয়া যাবে। রাবড়ি আর দই, 2-3 কিলোমিটারের মাথায় হোটেলটা আছে, ধাবা। কিন্তু ওর ওইখানে ভিড় বেশি নাই, ভিড় ডিজাইন যে দেখাতে পারবে। আপনারা ভিড় দেখেছেন? বলছে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি, ভোর 4:30 থেকে 5টা থেকে ট্রেনে নেমে লাইন দিয়ে আছে শিয়ালদায়। কেন? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম সিদ্ধ, 30 টাকা। আপনার কি দিয়ে বানাচ্ছে জানি না, কি তেল দিয়ে পরোটা ছাড়ছে জানি না। 250 জন 300 জন লাইন দিয়ে আছে। আর নিজের বিবি রাতের বেলায় গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, হারামখোর বলছে ভালো হয়নি। কথাটা বুঝতে পারেন? বিবির হাতের পরোটা, বিবি আদা দিয়ে, এলাচ দিয়ে, লাল চা, দুধ চা, গাঢ় দুধের চা, বিবি কাপে করে প্লেটটা ধরিয়ে দিচ্ছে। তো ভাল লাগে। কিন্তু কেউ, কোনো মেয়ে যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করে, চাটা যদি থুপ দিয়ে করে তা করবে দারুণ, খালি ডিজাইনের দাম। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। কমকে আমার ভাই, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনিয়ে দিই, সূরা বাকারা 2য় পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। কোরআন সূরা বাকারা 2য় পৃষ্ঠা। হে নবী, আপনি যা বলবেন বলুন, যত কোরআন শোনাবেন শোনান, যত বুঝাবেন বুঝান, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা নবীজির জন্য। আর ইয়াসিনের কথা কি করে মানুষ মেনে নিবে? আল্লাহ হিদায়াত দিলেন, নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ কেন তারা আমার কথা শুনবেন? আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে। দ্বীনের কথা প্রবেশ করবে না, কোরআনের কথা দাওয়াত তাদের দিলে যাবে না। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা দ্বীনের প্রতি হে নবী ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, হে নবী বলে দাও তাদের জন্য কিয়ামতের দিনে আমি আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছি, তাদের জন্য আমার কাছে শাস্তি রাখা আছে। আপনি চলুন। আমরা দাবি করছি আমরা মুসলমান। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে,
এটা কতটা সত্য কথা তার প্রমাণ আমি আপনাদের এই বেগুনবাড়িতে দিয়ে যাব। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি কার জন্য? পুরুষ এবং নারী উভয়ের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আমার মনে হয় গোটা বেগুনবাড়িতে 85% লোকের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? 85% দ্বীনি শিক্ষা নেই। এরপর পড়বেন, এটা না থাকলে কি ক্ষতি? নাম্বার 1, সুদ খাওয়া জায়েজ না, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এটা সকলে জানে না? জানে। যদি কোনো মুসলমান জানেন না যে সুদ খাওয়া হারাম, তিনি হাত তুলবেন, স্টেজে আসবেন, আমি 100 টাকা আলিফের দোকানে চা খেতে দিয়ে যাবো, স্পেশাল চা খাবো। সবাই জানে। যদি বলেন হারাম কোথায় লেখা আছে? কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম, কোরআনে স্পষ্ট আছে। এটা আমার বাপের ডায়েরি নয়, সামনে যেটা নামানো আছে আল্লাহর মুকদ্দাস কিতাব কোরআন মাজিদ নামানো আছে। আপনি ভেবে দেখুন। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে হারাম জেনে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? যুদ্ধ ঘোষণা করলো। যে লোক জানে মদ খাওয়া হারাম, কে জানেন না? কথা বলেন, সবাই জানে না? জানে না মুসলিমরা? মদ স্পর্শ করা হারাম। হাদিসে আছে নিষিদ্ধ জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। চলুন আমার ভাই, আপনি জেনে শুনে মদ গাঁজা পান করছেন, আপনি আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি অবাক হবেন। মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম। আচ্ছা, যে জিনিসটা হারাম তার ব্যবসা করা জায়েজ হবে? হারাম। তার ব্যবসা করাও হারাম। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব। এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ দেব। যদি মিথ্যা বলি, সকালে গিয়ে গাড়ি চালিয়ে গিয়ে দেখে আসবে। মুসলিমদের ছেলেরা হোটেল করেছে, মদ হারামখোর খায়, মদ হারামখোর আবার বিক্রিও করছে, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বরে বহরমপুর পেরিয়ে যান, বাইপাস পেরুবে, পলসন্ডা পেরুবে, বাঁ হাতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবি। দু ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। গেলে চা খায়, পেরিয়ে গেলে রুটি খায়। তার হোটেলে বোর্ড দিয়ে আছে মদ নিষিদ্ধ। না মদ বিক্রি করে, না সেখানে কেউ বসে মদ পান করতে পারে। আচ্ছা, তারা মুসলিম না পাঞ্জাবি? কথা বলে পাঞ্জাবি, অমুসলিম। তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর এই মুসলিমরা, এদের কাছে মদ হারাম, তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব। অথচ তার হোটেল পেরিয়ে, আমি নাম করব না হোটেলের নাম, কিছু দূর গিয়ে মুসলিমদের হোটেল পাবেন, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। অথচ আমাদের সমাজে সারা জীবন মদের ব্যবসা করে, সারা জীবন সুদ খেয়ে মারা যাচ্ছে, আর আমরা বলছি অসুবিধা নেই, জানাজা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জান্নাতে রেডি করে ভরে দিচ্ছি। হ্যাঁ, এই তো জলসা চলে। জলসাতে অনেক সস্তায় জান্নাত পাওয়া যায়। জলসা সব থেকে সস্তা জান্নাত কোথায়? জলসায়। আমি বলবো মাদ্রাসার জন্য টাকা দাও। একজন এসে গাঁজা খেয়ে মরে গেছে, তার বেটা দিয়ে গেল, হুজুর আমার বেটা মারা গেছে, 5000 টাকা। কিন্তু ও আর বলছে না যে গাঁজার ভাটিতে, মদের ভাটিতে মারা গেছে, আমাকে দিল। আমি বললাম
আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা তাড়াতাড়ি দিল। আল্লাহ তুমি একে দিও জান্নাত, যা পূজা করকা জান্নাতে ঢুকিয়ে দিল। মালটা কি ছিল দেখার দরকার নাই, জান্নাত আগে ঢোক। টাকা যখন দিয়েছিস, বক্তার দোষ নাই, বক্তা বাবু তো জানে না, যিনি আদায় করছেন তিনার দোষ কোথায়, তিনি তো জানেন না। তিনি জানছেন মুমিন ব্যক্তির জন্য দোয়া বলছে তো সে জান্নাতে যাবে। এরকম আমাদের দেশে জান্নাত ফ্রি পাওয়া যায়, খালি দেশি মুরগি আর পোলাও খাওয়াবেন জান্নাত রেডি। আমাকে ইয়াসিন কোথায়, জিলাপি হুজুর দিকে খাওয়ান, মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিবে আপনার। বেলডাঙ্গায় মিলাদ হয় না, বললেন বেগুন বাড়িতে হয় না, আরে বেলডাঙ্গায় হয়। বেগুন বাড়ি বাদ মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছানো হচ্ছে। কি করে মারা গেছে, মদের বোতল টেনে। কি করে মারা গেছে, সুদের উপরে জীবন কাটিয়ে। শুনে রেখে দেন, সারা জীবন যদি সুদের উপরে জীবন কাটিয়ে দোয়া করে জান্নাত পাওয়া যায়, নবীজির চাচা কি দোষ করলেন, নবীজি কলমা পড়াতে পারলেন না, দোয়া করার অনুমতিও নবীজি পাননি। এইটাই দুঃখে আজকে আপনি গালি দিচ্ছেন কাকে? গোটা পৃথিবীতে ইসলাম একটা সূক্ষ্মর উপরে দাঁড়িয়ে আছে। বেঈমান কাফের ইহুদি নাসারা গোটা পৃথিবীর মাথা ব্যথা শুধু একটাই জিনিসকে নিয়ে, ইসলাম, কোরআন, নবীজি, মাদ্রাসা আর মসজিদ হচ্ছে এদের মাথা ব্যথা, অন্য কিচ্ছু নয়। কেউ কেউ বলছে মাদ্রাসায় তো আতঙ্কবাদী তৈরি হয়। তাদেরকে বলবো আমাদের মতো মৌলবি আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, কিভাবে বন্দুকটা ধরতে হয় জানি না, একটা গিটে বোম জীবনে ফাটাতে পারি না। বড় কষ্ট লাগে, আমাদেরকে বলে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হচ্ছে। কষ্টের বিষয়, তারা না জেনে মন্তব্য করছে, দূর থেকে মন্তব্য করছে। তবে যারা স্বপ্ন দেখছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি কোনো মুসলমানের হৃদয়ে এটা মনে থাকে যে কোরআন মিটে যাবে, তোমার এটা ভুল হবে, তোমার ঈমান কমজোর আছে, মজবুত করো। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন শক্তির ক্ষমতা হবে না যে কোরআনকে মিটিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, রাসূলকে গালি দাও, কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, ইসলামকে গালি দাও, দিয়ে যদি মনে করো যে কোরআন মিটে যাবে, আল্লাহ মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ইনশাআল্লাহ তোমাকে বলে যাই, আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে বিল আনা হচ্ছে পার্লামেন্টে, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা হাতে করব, আপনার মসজিদ আর আপনার থাকবে, আপনার মাদ্রাসা আর আপনার থাকবে। তারা বলবে এটা আমাদের, বেগুনবাড়ির মসজিদ ভেঙে দাও, অন্য জায়গায় মসজিদ করো, এখানে সরকারি প্রকল্প তৈরি হবে।